নমস্কার ভিউয়ার্স, অভিনন্দন। আমি আবারও শুরু করতে চলেছি 20শে জুলাই 2025 সাল, অর্থাৎ 3রা শ্রাবণ 1432 সাল বাংলার রবিবারের রাশিফল। রবিবারের দিনটি কেমন যাবে আপনাদের সবার, সেই বিষয়ে আলোকপাত করছি। শুরুতেই চলে আসছি মেষ রাশি। মেষ রাশির জন্য রবিবার দিনটি মোটামুটি ক্ষেত্রে ভালো বলা যায়। আপনাদের নিজেদের প্রকৃত যে কর্ম বা প্রকৃত যে কাজ, যে পেশায় যুক্ত আছেন সেটা বাদ দিয়েও বিভিন্ন রকমের অন্যান্য যে কাজকর্ম রয়েছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাতে গান বাজনা ইত্যাদিও থাকতে পারে। সেই সমস্ত বিষয়ের প্রতি আপনার অনুরাগ বৃদ্ধি পাবে, সেগুলো আপনার করতে ভালো লাগবে। মেষ রাশির জন্য দিনটি খারাপ যাবে না, মোটামুটি ভালোই যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি ভালো যাবে। আপনি উচ্চ আশা করতে পারেন। আপনার যে পরিমাণ অ্যাচিভমেন্ট হওয়া উচিত সেই পরিমাণ আশা করবেন, তার চেয়েও বেশি পরিমাণ আশা আপনি করতেই পারেন। সেক্ষেত্রে আপনার উচ্চাশা পূরণের যোগও আছে, আপনি এগিয়ে যান। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো রবিবারের দিনটি ভালো নয়। রবিবার দিনটি একটু সমঝে চলুন আপনারা, কেননা সরাসরি সংঘাতের যোগ দেখা যাচ্ছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদির সঙ্গে বা নিজের মানুষদের সঙ্গে কিন্তু সংঘাতের একটা যোগ দেখা যাচ্ছে। তাই বাক্য সংযম, ধ্যান, ঈশ্বরের চিন্তা ভাবনা আপনারা করুন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি আদৌ ভালো নয়। আপনারা খুব সাবধান সচেতন হয়ে চলাফেরা করবেন, কেননা অস্থিভঙ্গের যোগ আপনাদের রয়েছে। কোনো দুর্ঘটনা আপনার ঘটতেই পারে। তাই কর্কট রাশির জাতক বা জাতিকারা আপনারা খুব সাবধানে থাকবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ত্রম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতৎ, এই মন্ত্র আপনারা জপ করতে থাকবেন। যদি না পারেন তাহলে নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমস্তুতে, তাহলে কিন্তু অকাল দুর্ঘটনা যোগ, আকস্মিক দুর্ঘটনা যোগ কিন্তু আপনাদের কেটে যেতে পারে। আপনারা এই মন্ত্র পাঠ করবেন, কোথাও বেরোলে, যাতায়াতে চলার পথেও এই মন্ত্র পাঠ করবেন, তবে দুর্ঘটনার যোগ আছে। খুব সাবধানে থাকবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু রবিবার দিনটি খুব সুখকর নয়। আর্থিক সমস্যা আপনাকে কুরে কুরে খাবে। অর্থ জোগাড় করতে গিয়ে আপনাকে আপনার ধৈর্য হারিয়ে ফেলতে হতে পারে। সেজন্য আর্থিক সমস্যার আপনি পড়বেন। আপনি মা লক্ষ্মীকে এবং কুবেরজিকে স্মরণ করবেন, আপনার কিছুটা উপকার হতে পারে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি ভালো এবং পরের উপকার করে আপনি মনে আনন্দিত হবেন, আনন্দ পাবেন, এবং সেটা আপনার পুণ্যের কাজও বটে। সুতরাং কন্যা রাশির জন্য দিনটি ভালো। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো অবশ্যই দিনটি খুবই ভালো। আপনার ভাগ্যোদয়ের যোগ রয়েছে, আপনার সব দিক থেকেই উন্নতির যোগ রয়েছে। ভাগ্য আপনাকে সঙ্গ দেবে, আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি কিন্তু খুব একটি ভালো নয়। কোনো একটা অযাচিত ক্ষতির আশঙ্কা বা দুশ্চিন্তা আপনাকে কুরে কুরে খাবে। তাই জন্য ঈশ্বরের প্রতি মনোনিবেশ করুন। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি ব্যস্ততাতে কাটবে, পরোপকারে কাটবে। আপনি জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, আপনার পূর্ণ হবে, আনন্দিত থাকবেন। দিনটি আপনার জন্য ভালো। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের দিনটিও কিন্তু ভালো। সৎ বন্ধু দ্বারা উপকারের যোগ পাবেন। মোটামুটি উপকৃত আপনি হবেনই হবেন, আপনার ভালোই ঘটবে রবিবার দিনটিতে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে রাগ বৃদ্ধি পাবে। দিনটি কিন্তু আপনাদের জন্য খুব একটি ভালো নয়। ধৈর্য রাখুন, ঈশ্বরের প্রতি নিষ্ঠা রাখুন, আর রাগকে নিয়ন্ত্রণে রাখুন। প্রচুর পরিমাণে রাগ বৃদ্ধি পাবে। রাগ বৃদ্ধিতে আপনি হয়তো কোনো কিছু খারাপ কাজ করে ফেলতেও পারেন। অর্থাৎ যেমন পরিবারে ঝগড়াঝাটি হলে, রাগ হলে যা ঘটনা ঘটে সেটার কথা বলছি আর কি। যাই হোক, আপনি রাগকে নিয়ন্ত্রণে রাখুন। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ভালো দিনটি, রবিবার দিনটি। আপনার আশা পূরণের যোগ রয়েছে। আপনার যে আশা আপনি করেছিলেন সেটা
যে কল্যাণকর চিন্তাভাবনা আপনার মধ্যে আছে, নিজেরই হোক অপরেরই হোক, সেই আশা কিন্তু আপনার পূরণ হবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের প্রতি সবসময় নিষ্ঠা রেখে চলুন।